এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। যশায় জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দীর্ঘ নীরবতা ভেঙে চাঞ্চল্যকর পোস্ট বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের। দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে আচমকায় আগুন, প্ল্যাটফর্মেই পুড়ে খাক 3টি বগি। বাবার টাকায় নয়, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআইয়ের সাপোর্ট, জবাব ককরোচ দীপকের। রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে গুলি, এনকাউন্টারে মৃত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত। মন্ত্রী উমেশ রায়ের তথ্য সরবরাহ, হাওড়া এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী। বেপাত্তা বস টুলু, পুলিশের জালে পাথর ব্যবসায়ী আরেক ম্যানেজার, জেরায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলরা। দাবানল নেভাতে গিয়ে আকাশে বিপর্যয়, গ্রিসে কপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত 2। টুলু পলাতক, এক ম্যানেজার ডাক্তার দেখাতে বেরিয়ে নিখোঁজ, পুলিশের জালে পাথর ব্যবসায়ী আরেক ম্যানেজার। মালদাহে তৃণমূল নেতা ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার কোটি কোটি নগদ সোনা, রাতভর তল্লাশির পর গ্রেপ্তার 3। অভিষেকের বিদেশ যাত্রা আর্জি হাইকোর্টের ফেরত পাঠালো শীর্ষ আদালত, দ্রুত শুনানির অনুরোধ জানালো প্রধান বিচারপতি বেঞ্চে। হিন্দু নারী ইসলামের সঙ্গে জড়ালেই কঙ্কনার নিশানায় জাহির পত্নী সোনাক্ষী, চর্চার তুঙ্গে। খেলার উন্নতি প্রায় 40,000 কোটি বরাদ্দ, মোদী সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বাসিত বাংলার ক্রীড়ামন্ত্রী। নিতিন নবীনের ছেড়ে যাওয়া বাকিপুরে বাজিমাত পিকের, বড় ব্যবধানে জয়ের পথে প্রশান্ত কিশোর। জনগণনা সেলফ এনুমেরেশনে কোন 33 প্রশ্নের জবাব দিতে হবে, ফর্ম পূরণের আগে উত্তর জানাতে ভুলবেন না। বাড়িতে বোমা বন্দুক ছড়াছড়ি, ক্যানিংয়ের গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি। অভিযোগ প্রমাণিত নয়, কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলা, বেকসুর খালাস ব্রিজভূষণ। আসল পড়ুয়াদের মাফ, অপরাধীদের নয়, সংসদ চলো কর্মসূচি মামলায় সুপ্রিম কোর্টে জানালেন কেন্দ্র। মদের দোকান বন্ধ নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অপব্যাখ্যা করা হচ্ছে, জানালেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য পিএসসির নতুন চেয়ারম্যান অনিল বর্মা, তৃণমূল সরকারের গুড বুকে ছিলেন না অবসরপ্রাপ্ত এই আইএস। গোটা সিস্টেম ওকে বাঁচাচ্ছে, ব্রিজভূষণ বেকসুর খালাস পেতেই ফুঁসে উঠলেন বিনেশ, দিলেন লড়াই জারির ইঙ্গিত। রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, পালক পদ ছাড়লেন আরএসএসের নেতা ভায়াজি যোশী। অভিষেকের কালো টাকা কেরল লবিতে, হাতে গরম প্রমাণ নিয়ে দিল্লির পথে ঋতব্রত। পাকিস্তানি বাংলাদেশিদের দেশ ছাড়া করে হিন্দু রাষ্ট্রের দাবি, ঘেরাও সাংসদ, জনরোষ বাড়ছে নেপালে। মুসলিম হয়ে কাফেরের সঙ্গে অনুচিত, ভারতের সঙ্গে বন্ধুত্বে আফগানদের ইসলামের পাঠ পাকিস্তানের। দুর্ঘটনা এড়াতে শাড়ি সালোয়ার পরে দীঘায় সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে, বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রী। ঘাসফুল হাতছাড়া হলে মমতার নতুন ফুল, কমিশনে টানাপোড়েনের মাঝেই কালীঘাটের রেডি প্ল্যান বি। বর্ষার খরা কাটছে, বঙ্গোপসাগরে জাঁকিয়ে বসছে নতুন নিম্নচাপ, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভোর রাতে আচমকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আচমকায় আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিনে, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, পরপর কামড়ায়। সোমবার ভোর রাতে বিহারের সরসা জেলার সিমড়ি বখতিয়ার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনে ইঞ্জিনে আগুন লাগার ঘটনার ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, সোমবার ভোর 3:25 সিমড়ি বখতিয়ারপুর স্টেশনে সমস্তিপুর সরসা প্যাসেঞ্জার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনে সে সময় যাত্রী ছিলেন। আচমকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখতে পাওয়া যায়, মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে ইঞ্জিনটি, সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পরপর 3টি বগিতে।
আগুন টের পেতেই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ট্রেন থেকে তারা নেমে যাওয়ার বড় দুর্ঘটনা এড়ানো গেলেও পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের 3টি বগি। রেল সূত্রে খবর, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঘটনায় পরপর বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, তবে সকাল 6টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মন্দির বা স্কুলের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান নিয়ে রাজ্য জুড়ে চলা রাজনৈতিক তরজায় এবার কড়া অবস্থা স্পষ্ট করল বিজেপি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কোথাও মদের দোকান বন্ধ করে দেওয়ার কোনো নির্দেশিকা জারি করেনি। মন্দির বা স্কুলের 1 কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হবে না। সরকারের এই অবস্থাকে ভুল ব্যাখ্যা করে কিছু মানুষ অযথা বিক্ষোভ দেখাচ্ছে বলে দাবি তার। শ্রমিক ভট্টাচার্য জানান, মন্দির, স্কুল বা জনবসতি এলাকায় মদের দোকান কোথায় হতে পারে বা পারে না তার জন্য আবগারি দপ্তরের নির্দেশিকা আগে থেকেই ছিল, কিন্তু বিগত দিনে কিছু জায়গায় তার বিচ্যুতি ঘটেছে। বর্তমান রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তবে রাতারাতি পুরনো দোকান বন্ধ করার কোনো বার্তা সরকার বা মুখ্যমন্ত্রী দেননি। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টের জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের। যে অ্যাকাউন্টগুলি কলকাতা হাইকোর্টের নিযুক্ত প্রশাসনের নিয়ন্ত্রণ আছে, রোজগারের খরচ চালাতে তৃণমূল সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি কি আদৌ দেওয়া যায়? ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। সব পক্ষের মত জানাতে চাইল আদালত। 11ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, অ্যাকাউন্ট ফ্রিজ থাকার ফলে কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজুর অভিযোগ, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, প্রতিদিন টাকার লেনদেন হচ্ছে। তাকে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলে, একটি লেনদেনের প্রমাণ দেখান। সওয়াল জবাব শেষে তৃণমূল অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। আগামী 11ই আগস্ট মঙ্গলবার পরবর্তী শুনানি। এর আগে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টের মুখে পড়ে কালীঘাট তৃণমূলের। দোলা সেন এবং ডেরেক ও বয়েনের দায়ের করা মামলায় বৈধ আইনি অধিকারী নিয়ে আপত্তি তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ওই মামলায় হস্তক্ষেপই করেননি হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়াত বেঞ্চ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আসাম, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি 75,000 টাকা সাহায্য প্রশাসনের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম দুর্গতদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অন্তর্বর্তীকালীন সাহায্যে প্রথম কিস্তির মাথাপিছু প্রায় 75,000 টাকা দেওয়ার কাজ শুরু করল প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বর্তমান ডিব্রুগড়ে রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকেই তিনি এই আর্থিক সহায়তার সূচনা করেন। ভয়াবহ রূপ নিয়েছে বন্যার পরিস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলিতে বন্যার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রবিবার শিবসাগরের নতুন করে 3 জনের মৃত্যুর খবর মেলায়। অসমে চলতি বন্যার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 85 জন। যদিও সামগ্রিকভাবে জল কিছুটা নামায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে 1,36,200 জনে দাঁড়িয়েছে, তবুও শিবসাগর জেলা এখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী শিবসাগর, চরাইদেও, জোরহাট এবং গোলাঘাট জেলার যেসব পরিবারের বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই ত্রাণের আওতায়। কিস্তি অন্যান্য সহায়তার পাশাপাশি 15,000 টাকা সহ মোট 75,000 টাকা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সাহায্য পাবেন।